বিয়ে বাড়ির দাওয়াত খেতে গিয়ে বাবার বাড়ির আয়োজন একটু লেট হয়ে করে ফেললাম। বাবার বাড়িতে অ্যাটেন্ড করতে একটু লেট হয়ে গেল। তো বাবার বাড়ির সবাই বিয়ের দাওয়াত ছিল, ওখানে গিয়েই আমাদের দেরি হয়ে গেছে। আসলে ঈদ আয়োজনটা এত পরে হবে আমরা বুঝতেই পারিনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সকালে উঠেই আমরা কাজ শুরু করে দিয়েছি। আমার ছোটো বোন সকালের খাবার রেডি করতেছে, আর আমি আমার আম্মুর সঙ্গে একটু হেল্প করতেছি, হাতে হাতে কাজ করে নিচ্ছি। এই যে আমার আম্মু মাংস ভিজিয়েছে, আজকে অনেকের আয়োজন করা হয়েছে, অনেক লোকের দাওয়াত করা হয়েছে। এদিকে ফুফাতো বোনের বিয়ে খেতে গিয়ে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে ঈদ আয়োজনে। তো ঈদের এক সপ্তাহ পর হলেও কোনো সমস্যা নেই, আমাদের আত্মীয় স্বজনের আসলেই সবাই আমরা খুব ভালো, খুব মিল আমাদের মধ্যে। তো যাই হোক, এভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করি সবাই একসঙ্গে। এই যে আমরা ডাইনিংয়ে সব কিছু রেডি করে নিয়েছি, টেবিল চেয়ার থেকে শুরু করে এ টু জেড। এইদিকে রান্না হচ্ছে, আম্মুর সঙ্গে আমি একটু হেল্প করছি। তো যাই হোক, আমি এদিকে ঘর গোছানোর কাজে একটু এসে হেল্প করলাম আমার ভাইয়ের সঙ্গে আর কি। তো তারপর রান্না করতে গিয়ে দেখি আমার আম্মু তো রান্না প্রায় শেষের পথে শেষ করে দিয়েছে। তারপরও হবে না, আবারও একবার রান্না করতে হবে, মানে দুবারে রান্না করতে হবে। গরু হবে, খাসি হবে, তো ভাত এইসবই আর কি। গরমের দিন বিরিয়ানি কেউ খাবে না, সবার কাছ থেকে শুনেই আসলে রান্না করা কে কী খাবে। তো এই যে আমি একটু আম্মুকে হেল্প করছি, আম্মু একটু পানি খেতে গিয়েছে। আসলে গরমের দিন বলে কথা, এতটাই গরম পড়েছে, যেমন গরুর মাংসর গরম হয় ঠিক সেই রকম মানে গরমও পড়েছে, ঠিক এতটাই কষ্ট হচ্ছে রান্না বান্না করতে। তো আমি একটু হেল্প করে নিচ্ছি আমার আম্মুকে। এক পাতিল রান্না শেষ হয়ে গেলে আর এক পাতিলে দেবে। আসলে আম্মু একা তো, যার কারণে একসঙ্গে অনেকগুলো রান্না করা সম্ভব নয়। এই কারণে হচ্ছে একটু আস্তে ধীরেই হচ্ছে, সকাল থেকেই শুরু করেছে। যাই হোক, তো রান্না করতে করতে প্রায় দুপুর হয়ে এসেছে, অনেকটাই রোদ উঠে গিয়েছে। এদিকে আমার আব্বু তো ঠান্ডা নিয়ে হাজির, ঠান্ডা নিয়ে চলে আসলো, দই 7 আপ। আসলে গরমের সময় গরুর মাংস খাওয়ার পর যদি ঠান্ডাটা না খাওয়া যায় না, মনে হয় যে খাওয়াটা কমপ্লিট হলো না আর কি। তো আমি এগুলো ফ্রিজ আপ করছি, কারণ এই গরমে তো এত গরম খাবার খাওয়াও সম্ভব না। তো ঠান্ডা না হলে খেতে ভালো লাগে না। এরপর আমার আম্মু আবারও এক পাতিল রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছে। এদিকে এগুলো রান্না হয়ে গেল, গরু হয়ে গেল, খাসি হয়েছে, কিন্তু আবারও গরু করতে হবে আসলে। আর এই ফাঁকে আমি আবারও চাল ধুয়ে দিচ্ছি আমার আম্মুকে, মানে আমি একটু হেল্প করে নিচ্ছি আর কি। আম্মুর অনেকটাই কষ্ট হচ্ছে দেখে, সঙ্গে কেউ নেই সেরকম। তো আমার আম্মু তো এরকম রান্না প্রায়ই মানে ঈদে একাই করে থাকে। তো এবার আমি একটু হেল্প করে দিচ্ছি, যেহেতু আমি একটু ফ্রি আছি এই কারণে। আর নিজের বুঝলেই বুঝতে পারি আর কি, এতটাই গরম লাগছে, তাহলে তো আমার আম্মুরও নিশ্চয়ই খুব গরম লাগছে। এই জন্য আমি আমার আম্মুকে একটু হেল্প করে নিচ্ছি, আমি তো ফ্রি ছিলাম, ফ্রি আছি। তো এদিকে এইগুলো কাজ কমপ্লিট করে আমি এই পাশে গেলাম, আর আমার আম্মু আমাকে বলল যে সব কিছু রেডি করে রাখতে, এক জায়গায় করে রাখতে, মাংস ভাত যা কিছু আর কি আছে সব রেডি করে রাখার জন্য আমাকে বললো। আমি সব এক জায়গায় করলাম, কারণ এক জায়গায় না করে রাখলে খাওয়ানোর সময় খুব সমস্যা হবে, মানে চাওয়া চাই খুব ঝামেলা হবে, এই জন্য। আর আমি ছোট বাটিতে করে রাখছি যেন কোনো অসুবিধা না হয়, কারণ বড় গামলা ওখানে টেবিলে রাখা সম্ভব না। এই জন্য ছোটো গামলায় উঠাচ্ছি, ছোটো বাটিয়ে উঠিয়ে রেডি করছি। আর এরপর আমরা খেতে দিয়ে দেব। দুপুর প্রায় 2টা বেজে গিয়েছে। তো সবাই তো রেডি, ডাইনিং টেবিলে সবাই এসে বসেছে। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করানোর পালা। তো খাওয়ানোর জন্য আমার ছোটো আপু, আমার ফুপি, আমরা সবাই আছি আর কি হেল্প করার জন্য। সবাই সবাইকে খাওয়াচ্ছি। এখানে তো সেরকম কেউ নেই, আমারই ফুফাতো ভাই বোন, আমরাই চাচাতো ভাই বোন সবাই আর কি, আমার ফুপা ফুপি, আমরা সবাই আর কি একসঙ্গে এরকম আয়োজন প্রত্যেক ঈদে হয় আমাদের। আমরা সবাই একসঙ্গে ঈদ আয়োজন করি, ঈদে আনন্দ করি। এই যে সবাই আছে এখানে, আমার বাচ্চা থেকে জামাই থেকে শুরু করে ভাই বোন, ফুপা ফুপি সবাই আছে। আলহামদুলিল্লাহ, এভাবেই যেন আমরা সারা জীবন থাকতে পারি, আপনারা দোয়া করবেন। আর এইদিকে আমার আম্মুর গরুর বাচ্চা হলো, আমার আম্মুর অনেক দিন পর গরুর বাচ্চা হলো। আসলে আমার আম্মুর আনন্দ রাখার জায়গা নেই। এইদিকে ঈদের আনন্দ, এদিকে বাচ্চা হওয়ার আনন্দ, সব আনন্দ এক হয়ে আনন্দ 10 গুণ বেশি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।